তো বাইরে ঘোরাঘুরি তো শেষ হয়ে গিয়েছে, এখন আমি বাসায় চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইরে অনেক জিনিস দেখে এসেছি, কিন্তু খাওয়া এবং বাসায় আনার কোনো রুচি হয় নাই। তাই বাসায় এসে বাচ্চারা বায়না ধরলো নাস্তা দাও, তাহলে একটু নুডলস করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক। আমি কিভাবে নাগামরিচ দিয়ে নুডলসের রেসিপিটা করতেছি। তো প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। প্রথমে আমি তেল দিয়ে দিছি, এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, নাগামরিচটা রান্না শেষ হলে তারপরে আমি অ্যাড করে দেব। এখানে প্রথমে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলা হয়ে একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি সবগুলা উপকরণ দিয়ে দিব। তো পেঁয়াজটা তো আমার হালকা বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আগে আমি প্রথমে দুইটা ডিমকে এর সাথে ভেঙে দেব। আগে আমি ডিম দুটোকে ভাজি করে নিব। আমি এখানে দুইটা ডিম দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এখন আমি ডিমগুলোকে সুন্দর করে একদম লাল লাল করে একটু ভেজে নেব। সুন্দর করে নাড়াচাড়া করব যেন দলা না পেকে যায়। চুলার জালটা আমি একদম কমিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে এটা আমার শক্ত হয়ে আসছে। দেখুন ডিমটা তো আমার একদম ঝরঝরা হয়ে গেছে, একদম চাইনিজ স্টাইলের ডিম ভাজিটা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এসে আমি এর সাথে সবজিগুলোকে অ্যাড করে দিব। প্রথমে আমি কিছু ফুলকপি, আলু, পেঁয়াজ কলি ভাপ দিয়ে রেখেছিলাম। এখন এই সবজিগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করব ভালোভাবে, যেন এটা একটু সুন্দর ভাজা ভাজা হয়। এই পর্যায়ে আমার সবজিটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন একদম সুন্দর ভাজির মতো ঝরঝরে হয়েছে। এখন আমি এখানে টমেটো আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেই কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। নাগামরিচটা কিন্তু আমি নুডলসটা হয়ে আসলে তারপরে ইউজ করব। তো এখানে টমেটো দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করব। এইভাবে করে আপনারা যদি বাসায় নুডলস করে বাচ্চাদের খেতে দেন এবং বড়রাও খান, তাহলে অনেক স্বাস্থ্যসম্মত হবে এবং সাশ্রয়ী হবে। সব কিছু মিলিয়ে ঘরে কিছু তৈরি করে খেলে কিন্তু অনেক বেস্ট হয়। তো আমার নুডলসটা তো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে সবজিটা। এখন আমি এখানে দুইটা নুডলস ভেঙে এভাবে করে রেখেছি, নুডলসগুলোকে দিয়ে দিব। নুডলসগুলোকে দিয়ে সবজিটার সাথে সুন্দর করে মিক্সড করে নিব। আরও কিছুক্ষণ সবজি দিয়ে এবং এই নুডলসটাকে একটু নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন নুডলসটা সফট হয়ে আসছে। আমি এখানে অল্প পরিমাণে পানি ইউজ করব, যেন একদম ঝরঝরে হয়। দেখুন আমি এখানে কতটুকু পানি নিয়েছি, একদম অল্প পরিমাণে পানি দিয়ে দিব। বাস এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটা ঢাকনা দিয়ে দিব।
ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য অপেক্ষা করব নুডলসটা আমার এই অল্প পানিতে সেদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে এর সাথে আমি যে নাগামরিচ কেটে রেখেছিলাম সেই নাগামরিচগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে আরো দিব ম্যাগি মশলা। 2 প্যাকেটের সাথে 2টা মশলা ছিল, সেই মশলা দুটোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো কেচাপ। সুন্দর করে নাড়াচাড়া করে আমার নুডলসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, এভাবে করে নুডলস রান্না করলে কার না খেতে ইচ্ছা হয়, সবাই তো চেটেপুটে খেয়ে নিবে। অনেক সুন্দর ইয়ামি লাগতেছে। অবশ্যই আপনারা বাসায় সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের এটা করে দিতে পারেন। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার নুডলস রান্নাটা। তো আমার নুডলস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, দারুণ হয়েছে না বলুন তো আপনারা? অবশ্যই কমেন্ট জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, কেউ লাইক না দিয়ে দেখবেন না। ধন্যবাদ এতটুকু সময় আমার পাশে থাকার জন্য।